নীল হান্টারের রাইডিং দ্য টিম্বারলাইন এই কিছুক্ষণ আগেই পড়ে শেষ করলাম। নীল হান্টার এটা হচ্ছে ছদ্মনাম, তার আসল নাম হচ্ছে মাইক লিনেকার। সে হচ্ছে গিয়ে জাতীয়তায় ব্রিটিশ, ব্রিটিশ হলেও সে আসলে বেশ কিছু দুর্দান্ত ওয়েস্টার্ন লিখে গেছে। আর তার হচ্ছে গিয়ে সবচেয়ে খুবই জনপ্রিয় নোটেবল দুইটা ওয়েস্টার্ন সিরিজ আছে। একটা হচ্ছে বডি দ্য স্টকার আর একটা হচ্ছে জেসন ব্র্যান্ড। এগুলা ছাড়া তার স্ট্যান্ড অ্যালোন ওয়েস্টার্নও আছে অনেকগুলা। তো রাইডিং দ্য টিম্বারলাইন এটা পড়লাম। অন্যান্য গুলা খুব একটা তেমন পড়া হয় নাই। নীল হান্টারের যে অন্যান্য যে ওয়েস্টার্ন গুলো আছে এটার একটা কারণ হচ্ছে যে হার্ড কপি ওইভাবে পাওয়া হয় না, আর সফট কপিও সবগুলো সব সময় পাওয়া যায় না। এটার অবশ্য সফট কপি পড়ছি। বইটা হচ্ছে গিয়ে ছোটখাটো কলেবরের মধ্যে, ছোট সাইজের মধ্যে বেশ উপভোগ্য। ভাষাটা খুবই সহজ, রিডেবল, সোজা ইংলিশ, অ্যাকশন আছে, গোলাগুলি আছে, ফিস্ট ফাইট, মারামারি সবই আছে। এগুলো যেরকম আছে ওয়েস্টার্নের মধ্যে যেরকম টিপিক্যাল রোমান্স থাকে সেটাও আছে। আর কি আছে, হ্যাঁ, ওভারঅল কাহিনীটা খুবই ভালো। কিছু বেশ কিছু ডেসপিকেবল ভিলেন্স আছে, অর্থাৎ সব মিলে বলা যায় নায়কটাও আসলে ওয়েস্টার্নে আমরা যে ধরনের নায়ক এক্সপেক্ট করি সে ধরনেরই হয়েছে নায়কটা। সব দিক দিয়ে মিলাই ভালো বলবো। নায়ক, নায়িকা, কাহিনী, সেটিং, প্লট, এভরিথিং 10 on 10। তো এটার কাহিনী হচ্ছে যে এটার যে নায়ক, বইয়ের নায়ক হচ্ছে উইল টাইরেল। ও হচ্ছে গিয়ে ম্যাডিসন স্প্রিংস নামে একটা শহরের শেরিফ ছিল। কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা ঘটার পর সে হচ্ছে গিয়ে ওই শহরের লোকজন যেরকম ওকে আর পছন্দ করতে পারতেছিল না, ওর নিজেরও মনে হচ্ছিল যে না, আমার আর এই শহরে থেকে কাজ নাই, লম্যান গিরি করার কোনো লাভ নাই, শেরিফের কাজটা এবার ছাড়ি। মানুষজন আমাকে সহজে একসেপ্ট করতে পারতেছে না, আর আমারও আসলে আমিও আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারতেছি না। সেই দুর্ঘটনার পর ওর ভিতর এই আত্মোপলব্ধিটা আসছিল। সো এরপর যেটা হইলো যে ও দুর্গম পাহাড়ে, উঁচু পাহাড়ি এলাকায় একদম নিঃসঙ্গ জীবনযাপন শুরু করলো। এবং সেই উঁচু পাহাড়ি এলাকায় যেটা হইছে যে সেখানে প্রচুর পরিমাণে বুনো ঘোড়া ছিল। তো সে হচ্ছে সব বুনো ঘোড়াকে পোষ মানাইতো, পোষ মানানোর পর ওগুলাকে পালতো। এবং পালার পর যেটা করতো, মানে বেসিক্যালি সে একটা ঘোড়ার কারবারি হয়ে গেছে। সে হচ্ছে বিভিন্ন র্যাঞ্চ, তারপরে আর্মির কাছে এসে ঘোড়া সাপ্লাই দেওয়া শুরু করলো। এবং সে যেটা করলো যে পাহাড়ের মধ্যে সে একটা নিজের জন্য একটা লগ ক্যাবিন ক্রিয়েট করলো, লগ ক্যাবিন বানাইলো। ওইখানে সে একা 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 থাকে। কিন্তু যেটা হয়েছে যে ওর এই একাকী নিস্তরঙ্গ জীবনে, একদিন হচ্ছে গিয়ে একটু ওলট পালট হয়ে গেল, একটা মেয়ের আগমন ঘটলো। একদিন হচ্ছে ও কেবিন থেকে বেরোয় দেখলো যে না, ও ভাবছিল যে কেউ হয়তো ওকে মারতে আসছে, কোনো একটা এনিমি বা শত্রু, এরকম কেউ। তো ও হচ্ছে গিয়ে বুঝতে পারতেছিল যে কোনো একটা জায়গায়, কোনো একটা আড়ালে আবডালে কারো অস্তিত্ব আছে। তো সে খুঁজে বের করলো কোন জায়গায় কে ঘাপটি মেরে বসে আছে, সেটা সে বের করলো। এবং সে আবিষ্কার করলো যে সেখানে একটা আহত মেয়ে, আহত বলতে কিরকম, মেয়েটার পা ভেঙে গেছে। এবং সেই মেয়েটাই হচ্ছে গিয়ে নায়িকা, ওর নাম হচ্ছে গিয়ে ক্যাসি মার্চেন্ট। তো ওর কাহিনী কি, ওর কাহিনী হচ্ছে যে ওর বাবা ওভারঅল মানুষ ভালো, মিস্টার মার্চেন্ট, কিন্তু বেটার একটা সমস্যা আছে, ওই মদ খায় একটু মাতাল হয়ে গেলে, আর মাতাল হয়ে গেলে তো অবভিয়াসলি মাতালই হয়ে যায়, মাথা ঠিক থাকে না, প্লাস হচ্ছে তার জুয়ার নেশা আছে। এই জুয়ার একটা এই আসক্তি, সেই আসক্তিটা থেকে সে আসলে কোনো মতেই বের হইতে পারে না। এবং এখানেই ঘটছে বিপত্তিটা, এই আসক্তি নিয়ে। কিরকম বিপত্তিটা হচ্ছে যে জুয়া আসলে ওই লোকটা যার সাথে খেলতেছে সে যে তাকে যে সে যে ভালো মানুষ হবে, নট নেসেসারি লাইক দ্যাট। তো যারা জুয়া খেলে তাদের মধ্যে সবাই আর ভদ্রলোক হয় না, সবাই আর ভালো মানুষ হয় না। সো আনফরচুনেটলি যেটা হয়েছে যে ক্যাসি মার্চেন্টের বাবা এমন একজনের সাথে জুয়া খেলতে বসছিল মাতাল অবস্থায়, যে আসলে কোনো দিক দিয়ে সুবিধার না। সে হচ্ছে গিয়ে ক্যালেন্ডার গ্যাং এর প্রধান, মর্ডেকাই ক্যালেন্ডার। তো ওরা আসলে কি মর্ডেকাই ক্যালেন্ডার, ওরাও হচ্ছে গিয়ে একটা জায়গায় আলাদাভাবে একদম আইসোলেটেড জীবনযাপন করে। ওদের একটা ক্ল্যান হয়েছে, কিছুটা মর্মন টাইপস বলা যায় ওদেরকে, আবার হচ্ছে গিয়ে অ্যামিশ লাইফ স্টাইলের মতো। তো যেটা হইলো যে ওই মর্ডেকাই ক্যালেন্ডার, ওই বেটা ওই বেটা হচ্ছে গিয়ে ওর ক্যাসি ক্যাসির বাপরে বললো যে ওকে $10,000 একটা বাজি ধরতে রাজি আছি, যদি এইবারের জুয়াতে আমি জিতি তাহলে আমি তোমার $10,000 দিব, আর যদি তুমি হারো আর আমি মর্ডেকাই ক্যালেন্ডার বলছে যদি আমি হারি তাহলে আমি তোমাকে $10,000 দিব। মেয়ের বাপরে বলছে। সাথে এটাও বলছে যদি আমি জিতি তাইলে
আহ তোমার মেয়েকে হচ্ছে দিয়ে দিতে হবে। তো মাতাল অবস্থায় ওর বাপ শায়জান আইছে, এবং শায়জানের উপর মাতাল অবস্থায় খেলছে, খেলার পর জুয়াতে হারছে, এবং এর পরের দিন আইসা বলছে দাও তোমার মেরে দাও, তুমি কথা দিছিলা যে তোমার মেরে দিবা, এখন দাও, আমি মাল বুঝে নিতে আসছি। তো সে তো দিবে না। এরপরে হালকা টুকটাক কিছু কনফ্রন্টেশন হইলো, এবং তখন হচ্ছে গিয়ে ক্যাসি মার্চেন্টকে নিতে পারলো না মর্ডেকাই ক্যালেন্ডার। এরপর যেটা হইলো যে পরে ওরা যখন ফিরতি পথ ধরছে, বাসায় চলে যাবে, এই সময় হচ্ছে অ্যাম্বুশ করছে এবং ওর পরিবারের উপর একটা ভয়াবহ অ্যাটাক চালাইছে এই মর্ডেকাই ক্ল্যানের লোকজন, মর্ডেকাই গ্যাং এর লোকজন, এবং এরপরে হচ্ছে ওরে জোর করে তুলে নিয়ে গেছে ক্যাসি মার্চেন্টকে, এবং তুলে নিয়ে গিয়ে ওদের নিজের সেই আইসোলেটেড আস্তানায় নিয়ে গেছে, এবং এখানে ওর উপর মানে ভয়াবহ অত্যাচার নির্যাতন চালাইছে। এবং এবং জিনিস যেটা হচ্ছে যে এরকমটা ওরা প্রায়শই, ক্যালেন্ডার ক্ল্যানের লোকজন প্রায়শই এই কাজটা বিভিন্ন মেয়ের সাথে কইরা থাকে, এবং অন্যান্য মেয়েদের উপর এবং নিজের উপর যে ভয়াবহ অত্যাচার ও নিজ চোখে প্রত্যক্ষ প্রত্যক্ষ করছে ক্যাসিমেটা, সেটার পরে সে ঠিক করে আমার এখান থেকে পালাইতে হবে, এবং সে এরপরে যেটা করে যে পালায়া যায়, এবং পালায় যাওয়ার পর গিয়ে হচ্ছে নায়ক উইল টাইরেলের কাঁধের উপর এসে পড়ে। ব্যাস, এখন মর্ডেকাই ক্যালেন্ডারের যে গ্যাং, ওরা তো আসলে ভদ্র মানুষ না, ওরা তো রীতিমতো সন্ত্রাসী, এবং যা করে গায়ের জোরে করে, এবং যেহেতু ওরা সংখ্যায় অনেক একসাথে থাকে, ক্ল্যানের মতো চলাফেরা, সো ওরা তো অলওয়েজ ধরাকে সরাজ্ঞান করে। তো অবভিয়াসলি ওরা হচ্ছে এই ক্যাসি মার্চেন্টকে নিতে আসবে, উইল টাইটেলরে তো ওরা ছেড়ে কথা বলবে না। এখন উইল টাইটেলও তো হচ্ছে গিয়ে ওকে ছাড়বে না। এখন ছাড়বে না কেন? একটা জিনিস হচ্ছে যে ক্যাসির ওর কাছে নিরাপদ লাগে, উইলের কাছে। ওর জীবনেও হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবেই ওর জীবনেও হচ্ছে গিয়ে সুস্থ মস্তিষ্কে ক্যালেন্ডার ক্ল্যানের লোকজনের কাছে যাইতে চাইবে না। সো এইগুলা ছাড়াও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ক্যাসি মার্চেন্ট আর উইল টাইরেলের একে অপরকে ভালো লেগে গেছে, দুইজনই দুইজনের প্রতি, উভয়ের প্রতি একটা দুর্বলতা গ্রো করে ফেলছে, দুর্বল হয়ে গেছে, ব্যাস, এই হইল গিয়ে অবস্থা। সো উইল টাইরেলও তো ক্যাসি মেয়েটাকে ছাড়বে না। এরপরে যেটা হইলো যে এখন যেহেতু ছাড়বে না, এর মধ্যে গিয়ে ওর উপর অ্যাটাক আসলো, খুব ভয়াবহ লেভেলের একটা অ্যাটাক, এবং এরপরে ও হচ্ছে পাল্টা অ্যাটাক করবে বলে ঠিক করলো উইল টাইরেল। এবং সেটা করতে গিয়ে সে যেটা ঠিক করলো যে ফাইনাল শোডাউনের জন্য সে বাইছে নিল ম্যাডিসন স্প্রিংস এ নামের শহরটা, যে শহরে কোনো এককালে সে হচ্ছে শেরিফের দায়িত্ব পালন করত, এবং যেখানে সে একটা দুর্ঘটনা ঘটায় আসছিল। সো এই হচ্ছে কি ওভারঅল কাহিনী। সব মিলিয়ে বেশ উপভোগ্য একটা ওয়েস্টার্ন, এক বছর পরে শেষ করে ফেলার মতো, ঝরঝরে লেখা, কোথাও কোনো বাড়তি বাহুল্য নাই, কোনো কিছু নাই, কোথাও প্লট ঝুলে পড়া নেই, এমনিতেই হচ্ছে গিয়ে ছোট কাহিনী। ওয়েস্টার্ন পড়তে এমনিতেও ভালো লাগে। আর হচ্ছে যেরকমটা আগে বললাম, সবকিছুই 10 on 10। সো কেউ যদি বইটা পড়তে চান তাদের জন্য আগাম হ্যাপি রিডিং। আর কি